অনেকের মুখে কিন্তু ডেন্টাল ক্যারিজ রয়েছে, বিশেষ করে ছোট বাচ্চাদের মুখেও কিন্তু এই ধরনের ক্যারিজ দেখা যায়। তো অনেকেই এই ক্যারিজের খুব বেশি গুরুত্ব দেয় না বা চিকিৎসা করে না। এটা রয়ে গেলে এখান থেকে কী কী ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, এ ধরনের সমস্যা থেকে আমরা তো সাধারণত মনে করি যে আমাদের দুই ধরনের দাঁত আসে। একটা হচ্ছে প্রাইমারি, যেটা ছোটবেলায়, যেগুলো আমরা ডিসিডুয়াস টিথ বলে থাকি। মা বাবার এবং আত্মীয় স্বজনের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে এই দাঁতগুলো খুব বেশি প্রয়োজন নাই এবং এগুলো একসময় পড়ে যাবে, নতুন করে দাঁত উঠবে। কিন্তু এই বদ্ধমূল ধারণাটি আসলে ঠিক নয়। কারণ অন্তত 10 থেকে 11 বছর বয়স পর্যন্ত এই ছোটবেলার দাঁতগুলো থেকে যায় এবং এগুলো আমাদের খাদ্য চিবাতে এবং খাদ্য গ্রহণ করতে নানান ভূমিকা পালন করে। এবং এখানে যদি ক্যারিজ থাকে অথবা এখানে যদি ক্যাভিটি থাকে এবং পর্যায়ক্রমে সেখান থেকে যে যে আলোচনা এর আগে ছিল যে ডেন্টাল ক্যারিজ শুধুমাত্র দাঁতের টিস্যুতে সীমাবদ্ধ থাকে তা না, এবং সেখানে দেখা যায় পাল্প ডেন্টাল যে মজ্জা বা যেটাকে আমরা বলি, সেখানে চলে গিয়ে শরীরের মধ্যে এর ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে এবং স্থানীয়ভাবে দেখা যায় অনেক বাচ্চারা খেতে পারে না, মুখ ফুলে যায়, দাঁত ব্যথায় কষ্ট পায় এবং এদের চিকিৎসা করাটাও অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। বাচ্চা যদি স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তার গ্রোথ সব ঠিক থাকে, তাদের ক্ষেত্রে এ ধরনের চিকিৎসায় স্বাভাবিক প্রক্রিয়ায় নানা রকমের চিকিৎসা রয়েছে। তবে প্রতিরোধমূলক চিকিৎসাগুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আবার অনেক বাচ্চারা যারা আছে যে হ্যান্ডিক্যাপ অথবা যেটা বলে জন্মগতভাবে নানা ত্রুটিপূর্ণ হয়, বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ শিশু। চাহিদা সম্পন্ন শিশু আজকাল একটি সমাজ ব্যবস্থার মধ্যে একটি বড় ধরনের চ্যালেঞ্জ আসছে, তাদের চিকিৎসা করা খুব কঠিন হয়ে যায় এবং সেজন্য বিশেষ ব্যবস্থায় সিলেকশন প্রক্রিয়ায় তাদেরকে অনেক সময় দেখা যায় যে আন্ডার অ্যানেস্থেশিয়াও অনেক কাজ করতে হয়। সুতরাং দাঁতে ডেন্টাল ক্যারিজ হলে অথবা ক্যাভিটি হলে যে ধরনের সমস্যা হোক, সেটা প্রাইমারিটিতে হোক অথবা পার্মানেন্টটিতে হোক, চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে হবে এবং এর গুরুত্ব শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে একটু আগে আমরা যেটি বলেছিলাম তার সাথেও কিন্তু সম্পৃক্ততা রয়েছে।